ধরুন আপনি মাসে মাত্র 250 টাকা সেভ করছেন। হ্যাঁ, মাত্র 250 টাকা, যা প্রতিদিন এক কাপ চা বিস্কুটের দামও মাসের শেষে এর থেকে বেশি হয়। কিন্তু এই ছোট্ট সঞ্চয়টাই যদি একদিন আপনার মেয়ের হাতে গিয়ে দাঁড়ায় 20 লাখ টাকায়, কল্পনা করতে পারছেন আপনার ছোট্ট রাজকন্যার ভবিষ্যৎ কতটা সুরক্ষিত হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা ভারতের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ট্যাক্স ফ্রি স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে বুঝবো একটা ছোট্ট সেভিংস কি করে 21 বছরে গিয়ে লাখ টাকার ফান্ডে পরিণত হতে পারে। অনেকের মনে প্রশ্ন, মাসে 250 টাকা জমিয়ে কি সত্যি 20 লাখ টাকা পাওয়া যায়? মেয়ের বিয়ে যদি আগেই হয়ে যায় তাহলে সুকন্যা সমৃদ্ধি টাকা কি ফিরে পাবো? অথবা মেয়ে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে তবুও কি এই টাকা তার অধিকার থাকবে, নাকি আমরা সেই টাকা তুলতে পারবো? আরো হাজারো প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সুকন্যা সমৃদ্ধি যোজনা কি? সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো ভারত সরকারের একটি ছোট্ট সঞ্চয় স্কিম, যা কেবলমাত্র মেয়েদের জন্য। এর উদ্দেশ্য হলো মেয়ের শিক্ষা, বিয়ে এবং ভবিষ্যৎ সিকিউরিটি নিশ্চিত করা। তাহলে এই স্কিম কারা খুলতে পারে? যারা বাবা মা বা লিগ্যাল গার্ডিয়ান, তারা কিন্তু এই স্কিমটা খুলতে পারে। মেয়ের জন্মের পর থেকে 10 বছর বয়সের মধ্যে কিন্তু এই স্কিমটা খোলা যেতে পারে। সুকন্যা সমৃদ্ধি যোজনার একজন মেয়ের জন্য কয়টা অ্যাকাউন্ট খোলা যায়? তো সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটা মেয়ের জন্য একটাই অ্যাকাউন্ট খোলা যেতে পারে এবং এক পরিবারে সর্বোচ্চ 2টি অ্যাকাউন্ট খোলা যায়। কিন্তু যদি যমজ সন্তান হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ম্যাক্সিমাম 3টিও অ্যাকাউন্ট খুলতে পারো। সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট আমরা তাহলে কোথায় খুলবো? আপনার নিকটবর্তী যে কোনো প্রাইভেট বা সরকারি ব্যাংক, যেমন SBI, PNB, HDFC, ICICI ইত্যাদি যে কোনো ব্যাংকে গিয়ে আপনারা এই স্কিমে অ্যাকাউন্টটা খুলতে পারেন, অথবা নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসে গিয়েও কিন্তু এই অ্যাকাউন্ট খোলা যায়। সুকন্যা সমৃদ্ধি যোজনা বর্তমান সুদের হার কত? তো বর্তমান বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার 8.2% অ্যানুয়ালি। কিন্তু এই 8.2% এটা কিন্তু ছোট সেভিং স্কিমগুলির মধ্যে সবচেয়ে বেশি। তাহলে এবার চলে আসি ডিপোজিট রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখে নিই। বছরে আমরা সর্বনিম্ন কত টাকা জমা করতে পারবো? বছরে সর্বনিম্ন আমরা 250 টাকা এখানে জমা করতে পারি এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ আমরা কিন্তু 1.5 লাখ টাকা বছরে জমা করতে পারি। এবং কোনো বাধ্যবাধকতা নেই যে প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে গিয়ে জমা দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তুমি বছরে যে কোনো সময়ে গিয়ে একবার গিয়ে টাকা জমা দিতে পারো এবং মিনিমাম তোমাকে কিন্তু প্রতি বছরে 250 টাকা ট্রানজাকশনটা করতে হবে। আর তোমরা যদি চাও প্রতি মাসেও কিছু কিছু করে জমা দিতে পারো, কিন্তু এক বছরে তোমরা ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত জমা দিতে পারবে, তার বেশি কিন্তু পারবে না। তাহলে এই টাকা তোমরা কত বছর পর্যন্ত জমা দিতে পারবে? তো যখন তোমরা অ্যাকাউন্টটা খুলবে, সেই অ্যাকাউন্ট খোলার পর থেকে 15 বছর পর্যন্ত কিন্তু এই টাকা জমা করতে পারবে। ঠিক আছে? তো তোমাদের মেয়ের বয়স যদি এখন 3 বছর হয়, তাহলে 3 বছর থেকে যদি স্টার্ট করো, 3 বছর থেকে নেক্সট 15 বছর পর্যন্ত কিন্তু তোমরা এই টাকাটা জমা করতে পারবে। মানে মেয়ের বয়স যখন 18 বছর হয়ে যাবে ততদিন তোমরা কিন্তু এই টাকাটা জমা করতে পারবে। আর এই অ্যাকাউন্টের মেয়াদ কত? এই অ্যাকাউন্টের মেয়াদ কিন্তু 21 বছর পর্যন্ত। মেয়ের বয়স 21 হলে অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে যায়? হ্যাঁ, তবে মেয়ের বিয়ে যদি 18 বছরে হয় তাহলে কিন্তু এই অ্যাকাউন্ট বন্ধ করা যায়। আচ্ছা, যদি কোনো বছর টাকা জমা দিতে ভুলে যাই তাহলে কি হবে? তো এখানে মিনিমাম তোমাকে বছরে 250 টাকা জমা দিতে হবে। তো এই মিনিমাম যদি 250 টাকা জমা দিতে কোনো বছর যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু তোমার যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং সেখানে তোমাকে কিছু জরিমানা দিতে হবে এবং মিনিমাম একটা অ্যামাউন্ট দিতে হবে যে তোমার অ্যাকাউন্টে জমা হবে। তো জরিমানাটা কত হবে? 50 টাকা এবং মিসিং যে অ্যামাউন্ট সেটা কিন্তু জমা দিলে আবার তোমার যে অ্যাকাউন্টটা সেটা রিঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এবার আসি উইথড্রল রিলেটেড কোশ্চেন, টাকা তোলা সম্পর্কিত কিছু কোশ্চেন বা কোয়ারিজ এবার আমরা কিন্তু দেখে নেব। তো মেয়ের 18 বছর হলে কি টাকা তোলা যাবে? হ্যাঁ, 50% পর্যন্ত তুমি কিন্তু টাকাটা তুলতে পারো এবং সেটা কিন্তু শিক্ষা খরচের জন্য। তাহলে পুরো টাকা আমরা কখন তুলতে পারবো? মেয়ের বয়স যখন 21 বছর হয়ে যাবে তখন কিন্তু তোমরা পুরো টাকাটাই তুলতে পারবে, অথবা মেয়ের বিয়ে 18 বছর 18+ যদি হয়ে যায় মেয়ে, এবং মেয়ের যদি বিয়ে দিতে চাও 18 বছরের পরে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে পুরো টাকাটা তুলতে পারবে। আচ্ছা, 21 বছর হওয়ার আগে কি আমরা এই অ্যাকাউন্টটা বন্ধ করতে পারি? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পারো। কিছু রুলস এন্ড রেগুলেশন রয়েছে,
সেসব ক্ষেত্রে কিন্তু 21 বছর ম্যাচুরিটি হওয়ার আগে তোমরা কিন্তু এই অ্যাকাউন্টটা বন্ধ করতে পারো। যেমন মেয়ের যদি কোনো অকারণে মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে, অথবা পরিবারে আর্থিক সমস্যা পড়লে, অথবা মেয়ের গুরুতর অসুখ হলে, বা বাবা মায়ের যদি মৃত্যু হয় এক্ষেত্রে, অথবা মেয়ের বিয়ের সময় যদি মেয়ে 18+ হয়ে যায় এবং মেয়ের যদি বিয়ে দিতে চাও সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ করে পুরো টাকাটা তুলতে পারবে। এবার আসি কিছু ট্যাক্স রিলেটেড কোশ্চেন ও কোয়ারিজ নিয়ে। যেমন সুকন্যা সমৃদ্ধি কি ট্যাক্স ফ্রি? হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি। তোমরা যে টাকা জমাচ্ছ, ডিপোজিট করছো, সেই টাকার উপরে কোনো ট্যাক্স নেই। যে টাকা জমাচ্ছ সেটার উপরে যত সুদ হবে সেই সুদের উপরে, সেই ইন্টারেস্টের উপরে কিন্তু কোনো ট্যাক্স নেই। এবং যখন ম্যাচুরিটি হবে সেই সময় তোমরা যে টাকাটা পাবে সেই টাকার উপরেও কিন্তু কোনো ট্যাক্স নেই। এটা কিন্তু পুরো ট্যাক্স ফ্রি স্কিম। 21 বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে কত টাকা পাওয়া যায়? তো একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যদি বছরে 1.5 লাখ টাকা করে জমা দেন, সে তুমি এককালীনও দিতে পারো অথবা মাসে মাসে দিতে পারো। তো মোট ম্যাচুরিটি হবে 65 to 70 লাখ, মানে 65 থেকে 70 লাখ টাকা তোমার ম্যাচুরিটিতে তুমি পেয়ে যাবে সুদ সহ। আচ্ছা, তাহলে এখন একটা হিসাব দেখে নি। যদি তুমি প্রতি মাসে 125 টাকা করে জমা করো, ঠিক আছে, মানে বছরে তুমি 1,500 টাকা জমা করলে, ঠিক আছে, এইভাবে 15 বছর তুমি যদি জমা করো তাহলে ম্যাচুরিটির সময় এককালীন 70,000 টাকা পেয়ে যাবে। এভাবে আমরা যদি দেখি, প্রতি মাসে যদি 1,000 টাকা করে জমা করো তাহলে ম্যাচুরিটির সময় 5.5 লাখ টাকা মতো পেয়ে যাবে। আর প্রতি মাসে যদি 2,500 টাকা করে জমা করো তাহলে কিন্তু ম্যাচুরিটির সময় 14 থেকে 15 লাখ টাকা পেয়ে যাবে। আর প্রতি মাসে যদি 12,500 করে জমা করো তাহলে ম্যাচুরিটির সময় 65 থেকে 70 লাখ টাকা কোনো ট্যাক্স ছাড়াই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে ডকুমেন্টেশনে আসি যে এই অ্যাকাউন্টটা খুলতে কি কি লাগবে। তো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার জন্য নিয়ারেস্ট কোনো পোস্ট অফিসে বা কোনো ব্যাংকে যোগাযোগ করতে পারো। তো সবচেয়ে ভালো হবে যদি নিয়ারেস্ট কোনো পোস্ট অফিসে যাও, কারণ এটা একটা ভারত সরকার কর্তৃক স্কিম। তো এই অ্যাকাউন্ট খোলার জন্য তোমার মেয়ের বার্থ সার্টিফিকেট লাগবে, বাবা মা বা গার্ডিয়ানের আধার কার্ড লাগবে এবং অ্যাড্রেস প্রুফ লাগবে। আর মেয়ের পাসপোর্ট সাইজ ফটো এবং গার্ডিয়ানের উভয়ের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আর অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম তোমরা পোস্ট অফিস থেকে নিয়ে ফিল আপ করে এই ডিটেলস গুলো দিয়ে দিলে কিন্তু ব্যাংক কর্তৃক তোমাদের অ্যাকাউন্টটা ওপেন করে দেবে। আচ্ছা, অনেকেই প্রশ্ন করে যে মেয়ের বয়স তো 10 বছরের বেশি হয়ে গেছে, তখন কি এই অ্যাকাউন্টটা আমরা খুলতে পারবো? না, তখন কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যাবে না। অ্যাকাউন্ট জন্মের পর 10 বছরের মধ্যে হলে তাহলেই খুলতে পারবে। আর অনেকে প্রশ্ন করে মেয়ের নামে কেওয়াইসি কে করবে? মেয়ের যে গার্ডিয়ান রয়েছে সেই কিন্তু কেওয়াইসি করবে। মেয়ে যখন 18+ হয়ে যাবে তখন কিন্তু মেয়ে নিজে কেওয়াইসি করবে। ঠিক আছে, মেয়ের বিয়ে হলে কি হবে? মেয়ের যদি বিয়ে হয়ে যায়, অ্যাকাউন্ট 18+ হলে বন্ধ করে পুরো টাকা তুলতে পারবেন। মেয়ে 21 বছরের আগে যদি মারা যায় তাহলে কি হবে? সেই টাকাটা কে পাবে? তাহলে সব টাকা গার্ডিয়ানরা তুলতে পারবে এবং সেটা ইন্টারেস্ট সহ কিন্তু গার্ডিয়ানরা পেয়ে যাবে। আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে মেয়ের নাম, ঠিকানা বা গার্ডিয়ান পরিবর্তন করা কি যাবে? হ্যাঁ, ব্যাংক বা পোস্ট অফিসে আবেদন করলে কিন্তু মেয়ের নাম, ঠিকানা পরিবর্তনও করা যায়। অনেকের মনে প্রশ্ন থাকে যে এই অ্যাকাউন্টকে আমরা অনলাইনে খুলতে পারবো? যদি পোস্ট অফিসে বা ব্যাংকে না গিয়ে অনলাইনে খোলা যায় তাহলে তো আরো ভালোই সুবিধা হয়। কিছু ব্যাংক অনলাইন ফর্ম দেয় কিন্তু অ্যাকাউন্ট ফাইনালি কিন্তু অফলাইনে ভেরিফাই করতে হয়। তো সবচেয়ে ভালো হবে যদি পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করো। আর সুকন্যা সমৃদ্ধি যোজনা ব্যালেন্স আমরা কিভাবে চেক করব? ব্যালেন্স চেক করার জন্য তোমাদেরকে পাসবই দেবে, ইন্টারনেট ব্যাংকিং কিছু কিছু ব্যাংক দিয়ে থাকে, আবার কিছু ব্যাংকে কিন্তু SMS অ্যালার্টও থাকে। তো SMS অ্যালার্ট অ্যাক্টিভ থাকলে সেখান থেকে তোমরা কিন্তু ব্যালেন্সও চেক করতে পারবে। আচ্ছা, যদি যমজ বা ট্রিপলেট বেবি গার্ল হয় তাহলে কয়টি অ্যাকাউন্ট খোলা যাবে? তো সব মেয়ের জন্য তৈরি করা যাবে যদি জন্ম একসাথে হয়। ঠিক আছে, আবার অনেকে কি হয় বিদেশে থাকে, তো বিদেশে থাকলে কি সুকন্যা সমৃদ্ধি যোজনা খোলা যাবে? মেয়ে বা গার্ডিয়ান ভারতীয় হতে হবে। ঠিক আছে, ভারতীয় যদি না হয়, যদি মেয়ে বা গার্ডিয়ান NRI হয় তাহলে কিন্তু এই যোজনাটা খোলা যাবে না। অনেকে আজকাল একটা কথা খুব সহজেই বলে দেয়, এখনকার যুগে তো মেয়েরা সবাই পালিয়ে গিয়ে বিয়ে করে, বাবা মায়ের মূল্য কেউ দেয় না, তাহলে এত বড় সঞ্চয় করার মানে কি? আপনাকে একটা কথা বলি, আমরা টাকা জমাই মেয়েকে বেঁধে রাখার জন্য না, আমরা জমাই ওর পথটাকে সহজ করার জন্য। মেয়ে ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেবে, কাকে বিয়ে করবে, কোথায় থাকবে, এগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমরা বাবা মা হিসেবে যা করতে পারি তা হলো ওর জীবনে একটা শক্ত ভিত্তি তৈরি করে দেওয়া। আর যদি মেয়েকে 21 বছর পর শিক্ষা, কেরিয়ার বা বিয়ের সময় আমরা 10 থেকে 20 লাখ টাকার একটি সাপোর্ট দিতে পারি তবে সেটাই হবে আমাদের দায়িত্বের শেষ
শেষ প্রমাণ। এই সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা ওকে একটা নিরাপদে দাঁড়াতে সাহায্য করবে। আর এমনও তো হতে পারে আর যাকে পালিয়ে যাওয়া বলা হচ্ছে হয়তো সে নিজের পছন্দ, নিজের স্বাধীনতা, নিজের ভবিষ্যৎ বেছে নিচ্ছে। আর মেয়েও যদি কখনো পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে তোমাকে কখনো আফসোসও করতে হবে না, কারণ তুমি মনে মনে এটাও বলতে পারবে যে তুই যেখানেই থাকিস, যেভাবেই থাকিস, তোর ভবিষ্যৎ যেন কখনো টাকার অভাবে আটকে না যায়। তাই ম্যাচুরিটির দিন যখন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে মেয়ের হাতে তুলে দেবেন তখন মনে রাখবেন আপনি সঞ্চয় করেছেন কর্তব্য হিসেবে, ভালোবাসা হিসেবে, আর এর মূল্য ভবিষ্যতে মেয়েই বুঝবে। তো যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করুন আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এইরকম একটি স্কিমের খুবই জরুরি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।